আসসালামু আলাইকুম, দিস ইজ হাবিবুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক এফকেস টেকনোলজি। থাম্বনেইল এবং টাইটেল দেখেই ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমার মোবাইল স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মানে আমার ফোনের ওয়ালপেপার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু আমি খুবই সাদামাটা একটা ছবি থেকে এরকম সুন্দর একটা লুক দিয়েছি। এবং কি এই কাজটা করেছি আমার ফোন দিয়ে খুব সিম্পল ভাবে। এর জন্য আহামরি কোনো কাঠখড় পোড়াতে হয়নি। কোন ছবি থেকে এরকম সুন্দর একটা ছবি তৈরি করলাম সেটা আগে আপনাদেরকে দেখাই। আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা সেম। এই ছবিটাই কিন্তু আমি খুব সুন্দর একটা লুক দিয়েছি আমার ফোন দিয়ে, খুব সহজভাবে, আহামরি কোনো এডিট করতে হয়নি। তো আরো কিছু পিকচার আপনাকে দেখাচ্ছি যে ছবিগুলো সেই একই অ্যাপস দিয়ে কাজ করেছি। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই প্রফেশনাল মানের একটা লোগো সিস্টেম ছবি তৈরি করে ফেলেছি। তো এছাড়াও আরো কয়েকটা ছবি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোও কিন্তু আমি একই অ্যাপস দিয়ে করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, আবার এই ছবি, দুইটা কিন্তু একই ছবি কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে এডিট করা। এই কাজগুলি আপনি করতে পারবেন আপনার ফোন দিয়ে, আপলোড করবেন এবং কি ডাউনলোড করবেন। তো কথা না বেড়ে চলুন কাজে চলে যাই কিভাবে সেই কাজটি করবেন। তো এর জন্য আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর সার্চ বারে আপনারা লিখে সার্চ করবেন টুনমি, TOONME, টুনমি লিখে সার্চ করবেন। টুনমি লিখে সার্চ করার সাথে সাথে এইখানে দ্বিতীয় নম্বরে যে লোগোটা দেখতে পাচ্ছেন, মানে যে অ্যাপসটা চলে এসেছে, সেই অ্যাপসের মধ্যে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে আপনাদের নেট অনুযায়ী। তবে অবশ্যই আপনাদের ফোনের ডাটা কানেকশন থাকতে হবে। তারপর কিন্তু আমাদেরকে সরাসরি এরকম একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বডি বিল্ডার রয়েছে, কার্টুন রয়েছে, তাছাড়াও বিভিন্ন রকমের এখানে ফিল্টার রয়েছে। তো আপনারা যে ফিল্টার চয়েস করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার রয়েছে। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফিল্টার দিয়ে এডিট করতে পারবেন। আপনারা যদি স্ক্রল করে নিচে যান, তারপর বিভিন্ন রকম ওয়েল পেন্টিং দেখতে পারবেন, তারপর আপনার কার্টুন, এরকম বিভিন্ন রকম, তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন মূর্তি। হ্যাঁ, এরকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা ফিল্টার দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো ধরুন আপনি এই ছবিটাকে এডিট করবেন। তো আমি এই ছবিটাকে এডিট করব, আমার ছবি এরকম ভাবে এডিট করব কিভাবে, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা সরাসরি এই ফিল্টারের উপর ক্লিক করব। ফিল্টারের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে গ্যালারির মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাদের ইচ্ছা মতো আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিব। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এইখান থেকে আপনারা ডান দিকে যে অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তো আমি অ্যারো বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা স্টেপ রয়েছে। প্রত্যেকটা স্টেপ যখন প্রসেসিং হয়ে যাবে তখন আপনাদের ছবিটাকে আপনাদের সামনে শো করাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এবং কি অলরেডি 4টা প্রসেসিং হয়ে গেছে, মানে আপনার এডিটিং কাজ চলছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। এই যে এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। এখানে কিন্তু মোটামুটি ভাবে কাজ হয়ে গেছে। এখন আমাদেরকে এই ছবিটাকে শো করেছে। এখন দেখতে পাচ্ছেন যে ওই মেয়ের জায়গাতে আমার ছবিটাকে কিন্তু শো করে দিয়েছে। খুবই সুন্দর একটা লুক চলে এসেছে। তো এখন আমরা তো ছবি এডিট করলাম, আমরা আপলোড করলাম, এডিটও করলাম। এখন এই ছবিটাকে আমরা ডাউনলোড করব কিভাবে, এই ছবিটাকে আমরা গ্যালারি সেভ করব কিভাবে। তো এর জন্য উপরে দেখতে পাচ্ছেন যে এইখানে 3 ডট মেনু রয়েছে। ঠিক আছে, এখানে 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে এরকম একটা সেভ টু ডিভাইস অপশন চলে আসবে। খেয়াল করলে দেখতে পারবেন এখানে সেভ টু ডিভাইস অপশন চলে এসেছে। তো সেভ টু ডিভাইসে ক্লিক করার সাথে সাথে খেয়াল করলে দেখতে পারবেন নিচের দিকে, এই যে এখানে নিচে ডাউনলোড অপশনটি চলে এসেছে। আপনার ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের যে কোনো ছবি যে কোনো ফিল্টার দিয়ে খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন টিপস এবং ট্রিক্স শেয়ার করতে থাকবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।